ভারত পাক পরিস্থিতি নিয়ে সরগরম গোটা দেশ। পাকিস্তানের বিরুদ্ধে একজোট হয়েছে 140 কোটি দেশবাসী। এরই মাঝে পাকিস্তান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান বলায় বিপাকে পড়ল এক যুবক। কেন এই স্লোগান দিল তাকে জিজ্ঞাসা করলে সে বলে, পাকিস্তান ভালো তাই বলেছি। এটা বলা মাত্রই এলাকাবাসীরা তার উপর চড়াও হয়। তারপরেই পুলিশ এসে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। ভারত পাকিস্তান দুই দেশের যুদ্ধকালীন পরিস্থিতি ঘিরে সরগরম পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট বিট হাউস থানার খনাডিহি এলাকা। জানা যায় এই এলাকায় বেশ কিছুদিন ধরে মুর্শিদাবাদ থেকে আগত দুই রাজমিস্ত্রি রায়চক এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। হঠাৎ করে তাদের মধ্যে একজন পাকিস্তান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ বলে ওঠে। দেশ বিরোধী এই স্লোগান শুনে বেজায় রেগে যান সেখানকার মানুষজন। স্থানীয় বাসিন্দারা বলছেন, মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বাসিন্দা ওই রাজমিস্ত্রি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়া বাড়িতে থেকে সেখানে রাজমিস্ত্রি কাজ করতেন তারা। তাদের মধ্যে একজনের মুখে এই স্লোগান শুনে ঘিরে ধরে এলাকাবাসীরা। ওই রাজমিস্ত্রিকে জিজ্ঞাসা করলে সে বলে, পাকিস্তান ভালো তাই বলেছি। এটা বলা মাত্রই সেখানকার মানুষজন চড়াও হয় ওই রাজমিস্ত্রির উপর। পরে এলাকাবাসীরা স্থানীয় কোলাঘাট বিট হাউস থানায় খবর দিলে বিট হাউস থানার পুলিশ এসে ওই রাজমিস্ত্রিকে আটক করে নিয়ে যায়। যাই হোক, এলাকা এখন উত্তপ্ত। চলবে ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়ার আগে এলাকাবাসীরা তাকে চেপে ধরলে তার মুখ দিয়ে হিন্দুস্তান জিন্দাবাদ স্লোগান শোনা যায় বলে দাবি করেন সেখানকার মানুষজন। স্থানীয় বাসিন্দা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। রায়চক স্কুলের কাছে দুজন ব্যক্তি যার বাড়ি মুর্শিদাবাদ জঙ্গিপুরে আমাদের সন্দেহজনক হওয়ার জন্য আমরা তাকে জিজ্ঞাসা করি, তারা কোনো ডকুমেন্টস দেখাতে পারেনি। ইভেন আমাদের তাকে যখন জিজ্ঞাসা করি যে এই রকম পরিস্থিতির মধ্যে কি তোমাদের বক্তব্য, তারা আমার দিকে কি বলছে যে পাকিস্তান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, ইন্ডিয়া মুর্দাবাদ এই ভাষাটা বলার জন্য আমরা গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে তাদের দিকে ঘেরে রাখি এবং প্রশাসনকে খবর দেই এবং প্রশাসন এসে ওদের দিকে তুলে নিয়ে যায়। ঠিকানা হচ্ছে রায়চক হাই স্কুল এবং যে ঘর ভাড়া দিয়েছিল তপন মাইতি, রায়চকে বাড়ি, স্কুল হাই স্কুলের সামনে। মুর্শিদাবাদ রাজমিস্ত্রি স্টাফ কাজ করতেছে। আজ আমাদের এলাকার কিছু ছেলেরা ওদিকে বলে, এখন তো এই পজিশন চলছে ইন্ডিয়া পাকিস্তান, তাহলে তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ড বা কিছু তোমাদের মানে পরিচয়পত্র দেখাও। ওরা দেখাতে পারেনি, না কোনো দেখাতে পারেনি। এবং ওদের স্টাফের মধ্যে একটি বেশ হৃষ্টপুষ্ট কম বয়সী ছেলে পাকিস্তান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, ইন্ডিয়া মুর্দাবাদ। সেই জন্য আমাদের এলাকার লোক দেশের বিরুদ্ধে কথা বলার জন্য আমরা প্রশাসনকে ডেকে, প্রশাসন ডাকছিল কটার সময়? আমরা প্রশাসনকে খবর দিয়েছি 5টার সময়, প্রশাসন এসেছে প্রায় 7:30টার দিকে এসেছে প্রশাসন এসে। আমরা এলাকা আমাদের খুব শান্ত বলে তাদেরকে কিছু বলেনি বা হাত দেয়নি, প্রশাসন তাদেরকে নিয়ে গেছে। এই মূলত হিন্দুস্তান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ বলা স্থানীয় মানুষদের মধ্যে সন্দেহ প্রকাশ হয়েছিল ওই ব্যক্তিকে ঘিরে। এলাকার মানুষজন তাদের পরিচয়পত্র দেখতে চেয়েছিলেন। দুজনের একজন পরিচয়পত্র দেখালো, বাকি একজন দেখাতে পারেনি। তাই ক্রমেই সন্দেহ আরও জোরালো হয়। সন্দেহ দূর করতে স্থানীয় পুলিশ প্রশাসনের সাহায্য নেয় এলাকাবাসী এবং ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয়দের দাবি, মুর্শিদাবাদের বাসিন্দা হলেও ভারতের শত্রু পাকিস্তানের পক্ষে কেন উনি জিন্দাবাদ স্লোগান দেবেন এই প্রশ্ন তাদের। স্থানীয়দের এটাও সন্দেহ যে তাহলে কি উনি বাংলাদেশ থেকে আগত। এই সন্দেহ দূর করতেই ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, প্রকৃত ওই ব্যক্তি মুর্শিদাবাদের বাসিন্দা কিনা, কেন উনি এই ধরনের ভারত বিদ্বেষী স্লোগান দিয়েছিলেন সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্ত শুরু করা হয়েছে। তবে এই ধরনের ঘটনা ঘিরে যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছেন কোলাঘাট খন্নাডিহি এলাকার স্থানীয় মানুষজন। যাই হোক, এলাকা এখন উত্তপ্ত। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ চন্দন সেনাপতি, দেখাবো আপনাদের।
ভারত এবং পাকিস্তান দুই দেশের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হওয়ার ফলে ভারতবর্ষের প্রত্যন্ত এলাকার মানুষ পাকিস্তান বিরোধী স্লোগানে ভর্তি হয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি পাকিস্তান পক্ষে বা পাকিস্তানের পক্ষে মন্তব্য করেন তাহলে স্বভাবতই একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার খোনাডিহি গ্রামে এই ধরনের ঘটনা ঘটতে দেখা গিয়েছে। যেটা জানা যাচ্ছে যে কোলাঘাটের খোনাডিহি গ্রামে সেখানে মুর্শিদাবাদ বহরমপুর থেকে আগত দুই রাজমিস্ত্রি তারা দীর্ঘদিন ধরে ভাড়ায় থাকতেন এবং হঠাৎই তাদের মুখ থেকে বা তাদের মধ্যে একজনের মুখ থেকে শোনা যায় পাকিস্তান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। এই স্লোগান শোনার পরেই কার্যত ওই এলাকার স্থানীয় মানুষজন তারা ক্ষিপ্ত হয়ে উঠেন, ওই দুই রাজমিস্ত্রিকে ঘিরে ধরেন, তাদের পরিচয়পত্র দেখতে চান। একজনের পরিচয়পত্র পাওয়া গেলেও দ্বিতীয় জন তার পরিচয়পত্র দেখাতে পারেননি। এই নিয়েই কিন্তু স্থানীয় মানুষজনের মধ্যে একটা ব্যাপক সন্দেহ তৈরি হয় এবং এই ঘটনার পরেই সেখানকার মানুষজন তারা স্থানীয় কোলাঘাট থানার পুলিশকে খবর দেয়। কোলাঘাট থানার পুলিশ গিয়ে ইতিমধ্যেই ওই ব্যক্তিকে, যিনি পাকিস্তান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ বলেছিলেন, তাকে গ্রেপ্তার করেছে। যদিও সাধারণ মানুষজন দাবি করছেন এই দুই স্লোগান দেওয়ার পরেই যখন সাধারণ মানুষ তাদেরকে প্রেশার ক্রিয়েট করা হয় তারপরে ওই ব্যক্তি হিন্দুস্তান জিন্দাবাদ এই স্লোগান দিতে বাধ্য হয়েছিলেন। কিন্তু সাধারণ মানুষের মধ্যে সন্দেহ হওয়ার ফলে তারা স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেন এবং তাদের সন্দেহ যেহেতু তারা মুর্শিদাবাদের বহরমপুর থেকে এসেছেন তারা বাংলাদেশীও হতে পারে। এই সন্দেহের ফলেই কিন্তু সেখানকার মানুষজন তারা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন, তাদেরকে খবর দেন এবং কোলাঘাট বিট হাউস থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। থানা সূত্রে বা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ওই ব্যক্তির পরিচয়পত্র জানার কাজ এখনও পর্যন্ত চলছে। কেন ওই ব্যক্তি পাকিস্তান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ এই স্লোগান হঠাৎ করেই দিয়েছিলেন, এই কারণটাও কিন্তু খুঁজে দেখার চেষ্টা করছে কোলাঘাট বিট হাউস থানার পুলিশ। তবে হঠাৎ করে বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশকে বা দুই দেশের পক্ষে এই মন্তব্য করায় কার্যত একটা জোরালো চাঞ্চল্য বা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার খোনাডিহি গ্রামে। ভারত পাকিস্তান দুই দেশের যুদ্ধকালীন পরিস্থিতি ঘিরে সরগরম পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট বিট হাউস থানার খোনাডিহি এলাকা। জানা যায় এই এলাকায় বেশ কিছুদিন ধরে মুর্শিদাবাদ থেকে আগত দুই রাজমিস্ত্রি রায়চক এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। হঠাৎ করে তাদের মধ্যে একজন পাকিস্তান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ বলে ওঠে। দেশবিরোধী এই স্লোগান শুনে বেজায় রেগে যান সেখানকার স্থানীয় মানুষজন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।